কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে, ওই আল্লাহর বান্দা, আল্লাহ যাকে জাহান্নামের কোণে দাঁড় করিয়ে দিয়েছে, কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ও বলছে আল্লাহ, মনে মনে করছে আল্লাহ তো অন্তর্যামী, সকলের মনের খবর জানে। তা বলছে আল্লাহ, আমি তো গুনাহগার, আমি তো খাতাকার, আমি তো সিয়াকার, কিন্তু আল্লাহ আপনি মায়ের থেকে 70 গুণ বেশি তার বান্দাকে ভালোবাসেন। আপনার একটা নাম রহমান, একটা নাম রহিম। আল্লাহ আমার জাহান্নাম থেকে বার করতে হবে না। আল্লাহ জাহান্নামের মিডিলে বড় কষ্ট হচ্ছে, এই জাহান্নামের মিডিল থেকে যদি তুই জাহান্নামের এই কোনটায় দাঁড় করিয়ে ওই কোনটায় যদি দাঁড় করিয়ে দিতেন আমি একটু শান্তি পেতাম। আল্লাহ সাথে সাথে অ্যানসার দিচ্ছে, ও বান্দা তুই কি আর কিছু চাইবি আমার কাছে? আর আমরা আরে বাবা রে বাবা রে বাবা রে, বুঝতে পারছেন না? সাইকেল থেকে বাইক, এই বাইক থেকে বাইকের আবার অনেক অপশন আছে। আগে এমএটি বাইক ছিল, ভেসপা বাইক ছিল, স্কুটার ছিল, এখন তারপরে আসলে কেবি 100, আরএক্স 100। আমার বাবাজি হাসছে, মিলে যাচ্ছে তো, আমার বাপের ছিল। আর রাজদূত, এখন রয়্যাল এনফিল্ড, হায়াবুসা, নিনজা, R15, ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4, বুঝতে পারছেন না? এরকম আপডেট, জামানা তো আপডেট হচ্ছে, তাই না? এই কথা বলে না বাবা, তা আপডেট হচ্ছে, বুঝতে পেরেছেন? এখন আমাদের মনের আশা শেষ নেই। এত আশা করেছি দুনিয়ায়, কবরে গিয়ে আশা করব, কিয়ামতে গিয়ে আশা করব, জান্নাতে গিয়ে আশা করব, জাহান্নামে গিয়ে এই ছেলেটা আশা করছে যে আল্লাহ আমার তো জাহান্নাম থেকে বার হব না, আমি তো গুনাহগার, তো আমাকে জাহান্নামের মিডল থেকে আপনি জাহান্নামের একটা কোণায় আমাকে দাঁড় করিয়ে দেন। আল্লাহ বলছে আর কিছু চাইবি না তো? তুমি কি আর কিছু চাইবে না তো? বলে না আল্লাহ আমি আর কিছু চাইবো না। আল্লাহ বলে যা বান্দা, তোকে জাহান্নামের মিডল থেকে জাহান্নামের কোণায় দাঁড় করিয়ে দিলাম। হবে না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে, ওই আল্লাহর বান্দা, আল্লাহ যাকে জাহান্নামের কোণে দাঁড় করিয়ে দিয়েছে, কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনে মনে আরজু জানায়, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার একটা নাম রহমান, একটা নাম রহিম, না না না, জাহান্নামের মিডল থেকে জাহান্নামের কোণায় আপনি দাঁড় করিয়েছেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক না না না, আমি তো গুনাহগার, আমি তো খাতাকার, আমি তো সিয়াকার, কিন্তু আপনি মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি দুনিয়ার জমিনে কোনো কথাই শুনি নাই, কোনো কথাই মানি নাই, না না না, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার মনের খোয়াইশ আপনি জাহান্নামের মিডল থেকে জাহান্নামের কোণায়, আর জাহান্নামের কোণ থেকে বাইরে যে জায়গায় দাঁড়াতে বলবেন, ওই জায়গা থেকে একটা চুল আমি এদিক ওদিক সরব না, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি জাহান্নাম থেকে বার করে জাহান্নামের বাইরে একটা জায়গায় দাঁড় করিয়ে দিন। আমার আল্লাহ বলছে, বান্দা তুই তো আমাকে বললি না না না, আমার মনে আর কোনো আশা নাই, ইচ্ছা নাই, কিন্তু আবার তুমি বললে তোমার কি আর কিছু ইচ্ছা আছে? আল্লাহর বান্দা বলছে, আল্লাহ পাক না না না, আমি গুনাহগার, খাতাকার, সিয়াকার, আমার কোনো ইচ্ছা নাই, আপনি শুধু জাহান্নামের বাইরে যে জায়গায় দাঁড় করাবেন, আমি গুনাহগার বান্দা সেই জায়গায় দাঁড়িয়ে থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আমি বলি, ভাই এই যুবকগুলো তোমরা এখন দাঁড়াও, ভালো করে বুঝবেন, এখন কিছুক্ষণ দাঁড়াবে আবার পরে পালাবে, বুঝতে পারছেন? পরে চলে পিছন টান আছে, কাজ বাজ করে, বুঝতে পেরেছেন? আর এখন শীতের রাত, বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝে, আল্লাহ বলছে, বান্দা তোমার আর কোনো ইচ্ছা নাই তো? বলছে না আল্লাহ, আমি আমার কোনো ডিমান্ড নাই। আল্লাহ বলে যা, আমি আল্লাহ জাহান্নামের মিডল থেকে জাহান্নামের কোণায় আর জাহান্নামের কোণ থেকে তোকে আমি জাহান্নামের বাইরে বার করে দিলাম। জোরে বলুন। কিন্তু ভাইজান আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া, আহা আমার আল্লাহর কত দয়া, গফুরুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, দয়াময় আল্লাহ ওই গুনাহগার বান্দাটাকে জাহান্নাম থেকে বাইরে বার করে যে যেখানে দাঁড় করিয়েছে ওখান থেকে সেই ব্যক্তিটা দয়া জান্নাত দেখতে পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ।
সেই ব্যক্তিটা দয়ার জান্নাত দেখতে পায়। জোরে বলে, ও জান্নাত দেখছে আর আল্লাহকে বলছে, আল্লাহ ওই যে দরজা সাইড হয়ে গেছে, কি সুন্দর জায়গা, আল্লাহ ওই জায়গাটা কি? আল্লাহ বলছে এটাই তো জান্নাত। জোরে বলে, আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে প্রচার করেছিল আমি আল্লাহর কোরআন। না না না, এ যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এ যুবকেরা, জান্নাতে কারা যাবে? জান্নাতটা কত বড় আর জান্নাত কারা পাবে? আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে স্পষ্ট করে দিয়েছে। যেটা বলে আমার ভাইরা, জান্নাতে কারা যাবে? জান্নাত কি মামার বাড়ি? যখন ইচ্ছা তখন ঢুকবো আর বার হবো? কথা বলে না বাপ? দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমার বাবাজিরা ভাইরা, তাহলে আল্লাহর সেই বান্দা মনে আছে তো না ভুলে গেছে? আল্লাহ সেই বান্দা, আল্লাহ যখন তার জাহান্নাম থেকে বাইরে বার করেছে, ও কি দেখতে পাচ্ছে ডাইরেক্ট? এজরে বলে জান্নাত। আমি যে এখান থেকে ওই মিনি মার্কেট দেখতে পাচ্ছি, কে যাচ্ছে কে ঘুরছে, আমি এখান থেকে চোখটা আমার চলে যাচ্ছে। আচ্ছা আপনি বলেন তো, আল্লাহ ইচ্ছা করলে তো অন্যদিকে ঘুরিয়ে দিতে পারতো, জাহান্নাম দেখতে পারতো। এই কথা বলে আল্লাহ তাকে জান্নাত দেখাচ্ছে, মানে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে পৌঁছে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না।